তো এখন আমি কথা বলবো হলো যে যাদের টো মার্কেটে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তো মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে আপনারা মাল্টিপল বিটগেট অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, ওয়ালেট কিভাবে অ্যাড করবেন। তো যেহেতু ওয়ালেট একটাই বিটগেট, বিটগেট ছাড়া আর অন্য কোনো ওয়ালেট অ্যাড করা যাবে না। তো আমাদের বিটগেট ওয়ালেটের ভেতরে একাধিক ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো একাধিক ওয়ালেট ক্রিয়েট করা খুবই ইজি। তো দেখাই দিচ্ছি, ওয়েট। প্রথমে বিটগেট ওয়ালেটের ভিতরে আসবেন। ভিতরে আসার পরে এই যে উপরের দিকে দেখেন যে ওয়ালেটের নাম শো করাবে। এই যে এইদিকে, এইদিকে ওয়ালেটের নাম শো করাচ্ছে। তো ওয়ালেটের নাম শো করাচ্ছে, নাম শো করার এইখানে আপনারা এইখানে একটা ক্লিক দিবেন সিম্পলি। এই যে অ্যারো চিহ্নটার এখানে ক্লিক দিবেন। তো অ্যারো চিহ্নটার ওখানে ক্লিক দিলে আপনাদের এই যে এরকম একটা চার্ট আসবে, ওয়ালেট সংখ্যা। যতগুলো সংখ্যা আছে, যতগুলো আপনার ওয়ালেট এখানে বানানো আছে সবগুলো দেখাবে। তো আমার অনেকগুলো ওয়ালেট আছে। তো ওয়ালেটের নিচে এখানে দেখবেন যে অ্যাড ওয়ালেট আছে। এই যে দেখেন, এই যে এখানে অ্যাড ওয়ালেট আছে। তো অ্যাড ওয়ালেটের এখানে একটা ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটের ক্লিক করার পরে এই যে উপরেরটা নয়তো নিচেরটা সিলেক্ট করবেন আপনারা। এই যে হয় এইটা সিলেক্ট করবেন নয়তো এইটা সিলেক্ট করবেন। তো নিচেরটা একটু বেশি সিকিউরিটি আর উপরেরটা একটু কম সিকিউরিটি। তো আমি নিচেরটা দিয়ে ট্রাই করতেছি, নিচেরটা দিয়ে। তো নিচে এটা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে পারমিশন চাইবে, তো পারমিশন দিয়ে দেবেন, ফিঙ্গারপ্রিন্ট নয়তো স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন ক্রিয়েট হচ্ছে, আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে। তো ইওর ওয়ালেট ইজ নাও রেডি। আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে ওয়ালেটটা। তো এই যে দেখেন যে ওয়ালেট রেডি, একদম ওয়ালেট রেডি। এই যে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড। তো গডিতে চাপ দেবো, গডিতে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু কোনো কিছু শো করাচ্ছে না। তো উপরে দেখেন যে আমার নিউ নিউ যে ওয়ালেটটা আছে, তো ওই ওয়ালেটের নাম শো করাচ্ছে যে মাই ওয়ালেট 32। তো আপনারা যদি দ্বিতীয় ওয়ালেট হয় তাহলে মাই ওয়ালেট 2 দেখাবে, আর যদি 3-4 হয় তো 3-4 দেখাবে। তো আমার 32 নম্বর ওয়ালেট, যার কারণে 32 দেখাচ্ছে। তো এই ওয়ালেটটা আবার ম্যানেজ করার জন্য সিম্পলি ওয়ালেটের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মানে ম্যানেজ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, তারপর ওয়ালেটের শেড অ্যান্ড ফ্রেশগুলো দেখতে পারবেন এইসব। এই যে ওয়ালেটের নাম চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি এই যে উপরের দিকে দেখেন, এই যে উপরের দিকে ম্যানেজমেন্টে আছে। তো ম্যানেজমেন্টে একটা ক্লিক করবেন। ম্যানেজমেন্টে ক্লিক করার পরে নিচে চলে আসবেন আপনার ওই যে কাঙ্ক্ষিত ওয়ালেটে। তো এই কাঙ্ক্ষিত ওয়ালেটটা আমার হলো এই যে আপনাদের এই যে এই ওয়ালেটটা, ওয়ালেট নাম্বার 32। তো এটাতে আমি একটা ক্লিক করব। এই যে পেন আইকনের এখানে এডিট আইকন, পেন তো না, এটা হলো এডিট আইকন। তো এডিট আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সিম্পলি এই জায়গায় নিয়ে আসবে। তো এই জায়গায় নিয়ে আসার পরে আপনি এখানে ওয়ালেটের নাম চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল পিকচার সেট করতে পারবেন, প্রাইভেট কিস দিতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন, গুগল অথেন্টিকেটর লাগাইতে পারবেন, ভেরিফাই অথেন্টিক অথরাইজেশন লাগাইতে পারবেন। এই যে নোট সেটিংস এটাও করতে পারবেন। তো এগুলো আপনারা করে নেবেন। তো আমি সিম্পলি আগে ওয়ালেটের নামটা চেঞ্জ করি। তো এখানে চাপ দেওয়ার পরে এই যে কাস্টমাইজ নেম আছে না, এখানে চাপ দেবেন। এই যে কাস্টমাইজ নেম এটা ডোমাইন নেম আছে, ডোমাইন নেম ওটাই থাকবে। ডোমাইন নেম চেঞ্জ করলে করতে পারেন, ডোমাইন নেমটা আসলে ভিন্ন জিনিস, এটা আরেকদিন বোঝাই দেবো। তো কাস্টমাইজ নেমের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে এইখানে আপনি আপনার ওয়ালেটের নামটা লিখবেন, যে কি নাম দিবেন আপনি। তো ওয়ালেটের নাম এটা দেবো হলো আমি টো মার্কেট 2। তো 2 নাম্বার আপনার 2 দিলাম। তো এখন কনফার্ম দিয়ে দেবেন। কনফার্ম দিলে এই যে নামটা দেখেন সিম্পলি চেঞ্জ হয়ে গেছে। এই যে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওয়ালেটের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই ক্রিয়েট করবেন। আর যদি ওয়ালেট ডিলিট করতে চান তো সিম্পলি এই যে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে চাপ দিলেই ওয়ালেটটা ডিলিট হয়ে যাবে। সো মোটামুটি মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করা এটুকুই। তো আপনারা যদি এখন মাল্টিপল ওয়ালেট কানেক্ট করতে চান, মানে আপনাদের টেলিগ্রাম চ্যানেল ধরেন যে আছে 5টা আছে 10টা আছে, যেমন আমার অনেকগুলো আছে, 5টা 10টা টেলিগ্রাম চ্যানেল আছে। তো আপনি এখন বিভিন্ন মানে একাধিক লাগাইতে চাইছেন, মানে ওয়ালেট কানেক্ট করতে চাইতেছেন। তো একাধিক ওয়ালেট কানেক্ট করার জন্য ওই যে এখন আপনার ওই যে দ্বিতীয় যে টো মার্কেট যে অ্যাপসগুলো আছে যেগুলোতে আপনার অ্যাকাউন্ট খোলা আছে, তো ওগুলো ওপেন করবেন। ওপেন করার পরে সিম্পলি বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। বিটগেট ওয়ালেটের ভিডিও কানেক্ট করার একটা অলরেডি দেওয়া আছে, উপরের দিকে দেখবেন। তো ওটা দেখে নেন, দেখে নিয়ে ওই একই রকম প্রসেস। তো ওয়ালেটে একটা চাপ দেবেন, ওয়ালেটে চাপ দেওয়ার পরে কানেক্টে চাপ দেবেন। কানেক্টে চাপ দেওয়ার পরে ডিরেক্ট আপনাকে এই যে বিটগেটের ভিতরে নিয়ে যাবে। বিটগেটে ক্লিক করলে বিটগেটের ভিতরে নিয়ে আসবে। তো বিটগেটের ভিতরে যে অ্যাপ্রুভ দেবেন, অ্যাপ্রুভের পরে আপনার অথরাইজ দিতে হবে। আপনার হয়তো ফিঙ্গার চাইবে, নয়তো আপনার গুগল মানে স্ক্রিন পাসওয়ার্ড চাইবে। তো ওটা দেওয়ার পরে আপনার
সিম্পলি কানেক্টিং ইউর ওয়ালেট। তো অথরাইজ দেখেন যে অথরাইজ গ্রান্টেড হয়েছে সাকসেসফুল। সাকসেসফুল হওয়ার পরে আপনারা সিম্পলি ওই অ্যাপসটাতে আবার চলে যাবেন। এই যে অ্যাপসটা মানে টেলিগ্রাম অ্যাপসের ভিতরে যেটাতে আপনি টোমার্কেটে অ্যাড করলেন, তো এটা অ্যাপস আবার ওপেন করবেন, ওপেন করে চেক দিবেন যে আসলে কি ওয়ালেটটা কানেক্ট হইলো কি না। সো দেখেন যে কানেক্ট হয় নাই, তবে এই যে কানেক্ট হয়ে গেছে, কয়েক সমস্যা নাই, সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তো এভাবেই মূলত মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় আর মাল্টিপল অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড করা হয়। যদি কিছু বুঝে না থাকেন অবশ্যই মেসেজ করবেন, নিচে এসএমএস করবেন, বুঝাই দেবো, আর নয়তো ভালো করে একটা ভিডিও বানায় দেবো, আর সমস্যা নেই। তো ধন্যবাদ, এটুকুই ছিল আজকের ভিডিও।